আজকের এই গভীর বিশ্লেষণে স্বাগত জানাই। আজ আমরা এমন কিছু ঐতিহাসিক এবং দার্শনিক ঘটনার গভীরে প্রবেশ করতে যাচ্ছি যা মানুষের চিরচেনা চিন্তার জগৎকে দারুণভাবে নাড়া দিতে পারে। হুম, বিষয়টা আসলে খুব ইন্টারেস্টিং। মানে বাহ্যিক দৃষ্টির আড়ালে যে কত বড় কিছু লুকিয়ে থাকতে পারে সেটা আমরা আজ দেখব। ঠিক তাই, আজকের এই সেশনের মূল উদ্দেশ্যই হল আমাদের সাধারণ বাহ্যিক দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা এক বিশাল ঐশী পরিকল্পনার রহস্য উন্মোচন করা, পাশাপাশি মিথ্যার বিরুদ্ধে সত্যের এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ের সাক্ষী হওয়া। আমাদের সামনে থাকা সূত্রগুলো মূলত কুরআনের ১৬তম পারার একটি অংশ, অর্থাৎ সূরা কাহাফের ৭৫ নম্বর আয়াত থেকে শুরু করে সূরা তাহার ১৩৫ নম্বর আয়াত পর্যন্ত বিস্তৃত। এবং এই প্রাচীন পাঠ্যগুলোর ভেতরে মানব প্রকৃতির এমন কিছু চিরন্তন প্যাটার্ন লুকিয়ে আছে যা হাজার বছর আগের হলেও আজকের আধুনিক জীবনের সাথেও প্রভাবভাবে প্রাসঙ্গিক। একদম। আলোচনার শুরুতেই একটা দারুণ রহস্যের ইঙ্গিত দেওয়া যাক। এই সূত্রগুলোতে এমন কিছু ঘটনার উল্লেখ আছে যা প্রথম দর্শনে চরম অযৌক্তিক মনে হতে পারে। যেমন ধরুন, কেউ একজন সম্পূর্ণ বিনা কারণে দরিদ্রদের একটি ভালো নৌকার তলা ফুটো করে দিচ্ছে, অথবা প্রাচীন মিশরের রাজদরবারে তৎকালীন শ্রেষ্ঠ জাদুকরদের সাথে একজন নবী এক মহাকাব্যিক লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন। হ্যাঁ, এই ঘটনাগুলো শুধু রোমাঞ্চকরই নয়, মানে এর ভেতরে লুকিয়ে আছে গভীর মনস্তাত্ত্বিক এবং দার্শনিক বার্তা। ওকে, লেটস আনপ্যাক দিস। চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। মুসা আলাইসাল্লাম এবং খিজির আলাইসাল্লামের সেই বিখ্যাত সফরের কথাই ধরা যাক। সূত্র অনুযায়ী খিজির এমন ৩টে কাজ করেছিলেন যা যে কোনো সাধারণ মানুষের কাছেই অত্যন্ত অযৌক্তিক এবং এমনকি নিষ্ঠুর বলেও মনে হতে পারে। হোয়াটস ফ্যাসিনেটিং হিয়ার ইজ, এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল ঘটনাগুলোর পেছনের সেই অদৃশ্য বাস্তবতা। মানুষের মন স্বভাবতই চোখের সামনে যা দেখে তা নিয়েই বিচার করতে ভালোবাসে। ঠিক যেমন প্রথম ঘটনাটা, যে গরিব মাঝিরা তাদের নদী পার করে দিচ্ছিল, খিজির ইচ্ছে করে তাদের সেই ভালো নৌকাটিতে ছিদ্র করে দিলেন। মানে বাহ্যিক দৃষ্টিতে এটি তো সরাসরি সম্পদের ক্ষতি সাধন এবং চরম। চরম অকৃতজ্ঞতা। হ্যাঁ, ঠিক এই জায়গাতেই আমাদের দেখার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। খিজির কেন নৌকায় ছিদ্র করেছিলেন? কারণ তাদের যাত্রাপথের সামনের দিকেই এক অত্যাচারী শাসক বা জালেম রাজা ছিল। সেই রাজা তার পেয়াদা দিয়ে নদীর সমস্ত ভালো এবং ত্রুটিমুক্ত নৌকাগুলো জোরপূর্বক ছিনিয়ে নিচ্ছিল। ও, তার মানে নৌকাটি ত্রুটিযুক্ত করে মূলত গরিব মালিকদের সম্পদ রক্ষা করা হয়েছিল। একদম তাই। খিজির মূলত নৌকাটিতে একটি ছোট ত্রুটি তৈরি করে সেটিকে বাহ্যিকভাবে অকেজো প্রমাণ করেছিলেন। এর ফলে সেই অত্যাচারী রাজার হাত থেকে গরিব মালিকদের আয়ের একমাত্র উৎসটি রক্ষা পায়। অর্থাৎ যা মনে হচ্ছিল একটি ধ্বংসাত্মক কাজ, তা আসলে ছিল একটি বিশাল সুরক্ষা কবচ। দারুণ একটা পয়েন্ট। একটি সাময়িক ক্ষতি আসলে দীর্ঘমেয়াদী ধ্বংসের হাত থেকে বাঁচার উপায় ছিল। এটি যৌক্তিকভাবে মেনে নেওয়া যায়। কিন্তু দ্বিতীয় ঘটনাটা, মানে পথ চলতে চলতে হঠাৎ করে একটি বালককে হত্যা করার বিষয়টি, এটি তো সাধারণ নীতিশাস্ত্রের সাথে সরাসরি সাংঘর্ষিক। এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? উম, এটি মানুষের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে কঠিন একটি বিষয়। কারণ মানুষের নীতিশাস্ত্র কাজ করে রৈখিক বা লিনিয়ার সময়ের উপর ভিত্তি করে। আমরা শুধু অতীত আর বর্তমান দেখতে পাই। ভবিষ্যৎ আমাদের কাছে অদৃশ্য। ঠিক, কিন্তু ঐশিক জ্ঞান কাজ করে অনন্ত সময়ের উপর ভিত্তি করে, যেখানে ভবিষ্যতও দৃশ্যমান। ওই বালকটির ভবিষ্যৎ সম্পর্কে স্রষ্টা আগে থেকেই জানতেন। সে বড় হয়ে কুফুরি করত, অর্থাৎ স্রষ্টার প্রতি চরম অকৃতজ্ঞতা এবং সত্যকে অস্বীকার করার মতো কাজে লিপ্ত হতো। শুধু তাই নয়, আমি যতটুকু পড়েছি, সে তার অত্যন্ত সৎ পিতা মাতাকেও নিজের অবাধ্যতার কারণে বিপদকামী করত। হ্যাঁ, তাদের উপর মানসিক ও পারিপার্শ্বিক জুলুম করত সে। তাই বৃহত্তর ঐশী পরিকল্পনায় সেই বালকটিকে সরিয়ে নেওয়া হয়। সূত্র বলছে, আল্লাহ তার বদলে ওই পিতামাতাকে ভবিষ্যতে এমন এক উত্তম সন্তান দান করবেন, যে হবে পবিত্র এবং পিতামাতার প্রতি অত্যন্ত দয়াশীল। এখানে পিতামাতার অনন্ত জীবনের সুরক্ষার জন্য এই দুনিয়ার একটি আপাত বিয়োগান্তক ঘটনা ঘটানো হয়েছিল। একটি অত্যন্ত জটিল মনস্তাত্ত্বিক জায়গা এটা, কিন্তু এটি সমাধান করা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক মাত্রার জ্ঞান থেকে। এবার তৃতীয় ঘটনাটিতে আসি।
সূত্রমতে তারা এমন একটি গ্রামে পৌঁছালেন যেখানে কেউ তাদের সামান্য খাবার দিয়েও সাহায্য করেনি। চরম বৈরী পরিবেশ। হ্যাঁ, একদম আতিথেয়তাহীন একটি গ্রাম। অথচ সেই চরম বৈরী পরিবেশেও খিজির একটি ভেঙে পড়া দেয়াল সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে মেরামত করে দিলেন। এই চরম পরোপকারীর পেছনের মনস্তত্ত্ব কী ছিল? আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি তাহলে দেখব এটি মূলত আন্তঃপ্রজন্ম বা ইন্টারজেনারেশনাল আশীর্বাদের একটি চমৎকার উদাহরণ। ওই দেয়ালটির নিচে মূলত দুজন এতিম শিশুর জন্য রেখে যাওয়া একটি গুপ্তধন লুকানো ছিল। আর সেই শিশুদের পিতা ছিলেন একজন অত্যন্ত সৎ মানুষ। একদম ঠিক ধরেছেন। যদি দেয়ালটি ওই অবস্থাতেই ধসে পড়ত তাহলে গুপ্তধনটি ওই বৈরী গ্রামের লোভী মানুষগুলোর সামনে উন্মোচিত হয়ে যেত এবং তারা তা আত্মসাৎ করে নিত। স্রষ্টার পরিকল্পনা ছিল ওই এতিম শিশুরা যেন বড় হয়ে নিজেদের পায়ে দাঁড়াতে পারে এবং তারপর নিজেদের এই সম্পদ নিরাপদে উদ্ধার করতে পারে। অর্থাৎ সেই সৎ পিতার নেক আমলের কারণেই মূলত দেয়ালটি পুনর্নির্মাণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সুরক্ষিত করা হয়েছিল। আমাদের সবার জন্য এটি একটি বড় শিক্ষা। আমরা চোখে যা দেখি সেটি সবসময় চূড়ান্ত সত্য নয়। এর বাইরেও আল্লাহর এক গভীর ও নিখুঁত পরিকল্পনা কাজ করে। পুরোপুরি তাই। খিজিরের এই ঘটনাগুলো আমাদের সেই অদৃশ্য প্রজ্ঞার সাথে পরিচয় করিয়ে দেয়। খিজিরের এই অদৃশ্য প্রজ্ঞার প্রয়োগ থেকে আমরা যদি একটু ভিন্ন দিকে তাকাই, উৎসগুলোতে এমন একজনের গল্প আসে যার ক্ষমতা ছিল একদম দৃশ্যমান এবং পরাক্রমশালী। আমি বাদশাহ জুলকারনাইনের কথা বলছি। জুলকারনাইনের ঘটনাটি ক্ষমতার সঠিক ব্যবহারের একটি অসাধারণ কেস স্টাডি। তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সফর করেছিলেন। সাধারণত একজন শাসক যখন পৃথিবীতে অসীম ক্ষমতার অধিকারী হন তখন ঐতিহাসিক প্যাটার্ন বলে যে তিনি স্বৈরাচারী হয়ে ওঠেন। হ্যাঁ, ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। কিন্তু জুলকারনাইন সেই ক্ষমতা ব্যবহার করেছিলেন দুর্বল মানুষদের রক্ষা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। তার সবচেয়ে বড় কীর্তিগুলোর মধ্যে একটি হল ইয়াজুজ মাজুজ নামের এক দুর্ধর্ষ বাহিনীকে আটকে দেওয়া। তিনি তো দুটি পাহাড়ের মাঝখানে লোহা ও তামা গলিয়ে একটি বিশাল ও মজবুত প্রাচীর নির্মাণ করেছিলেন, তাই না? হ্যাঁ, এমন এক অভেদ্য প্রাচীর যা কেবল কিয়ামতের আগেই আল্লাহর নির্দেশে ভেঙে পড়বে। এটি মানবজাতিকে শেখায় যে পরাক্রম এবং ক্ষমতার চূড়ান্ত ব্যবহার হওয়া উচিত সুরক্ষার জন্য, শোষণের জন্য নয়। এই পরাক্রমশালী দিকটা থেকে সরে এসে আমরা যদি সূরা মারিয়ামের অংশে যাই, সেখানে এক সম্পূর্ণ ভিন্ন ধরনের অলৌকিকত্ব দেখতে পাই। এখানে ক্ষমতার প্রকাশ ঘটেছে প্রকৃতির সাধারণ নিয়মাবলীকে ভেঙে দেওয়ার মাধ্যমে। আপনি হজরত জাকারিয়া আলাইহিসসালামের ঘটনার কথা বলছেন, তাই তো? হ্যাঁ, তিনি বার্ধক্যে উপনীত, শারীরিকভাবে দুর্বল, স্ত্রী ও সন্তান জন্মদানে অক্ষম। কিন্তু তবুও তিনি সন্তান লাভের আশায় অত্যন্ত নিভৃতে আকুলভাবে আল্লাহর কাছে দোয়া করছেন। এবং ঠিকই হজরত ইয়াহিয়া জন্ম নিচ্ছেন। এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়ে আসে, মানুষের জৈবিক সীমাবদ্ধতা বনাম স্রষ্টার অসীম ক্ষমতা। জাকারিয়া খুব ভালো করেই জানতেন যে চিকিৎসা বিজ্ঞানের সাধারণ নিয়মে তার পিতা হওয়া অসম্ভব, কিন্তু তার প্রার্থনাটি ছিল সেই সত্তার কাছে যিনি এই নিয়মগুলোর স্রষ্টা। আর এর পরপরই যে ঘটনাটি আসে তা আরও হৃদয়স্পর্শী। কোনো পুরুষের স্পর্শ ছাড়াই আল্লাহর কুদরতে মারিয়াম আলাইহিসসালামের গর্ভে ঈসা আলাইহিসসালামের জন্ম। মারিয়ামের সেই সময়ের মানসিক অবস্থার কথা একবার চিন্তা করুন। তৎকালীন সমাজ ছিল অত্যন্ত রক্ষণশীল। সমাজ যখন তাকে বিভিন্নভাবে অপবাদ দিতে শুরু করল তখন তিনি একেবারেই নিশ্চুপ ছিলেন। এই নীরবতা মূলত পরম আস্থার একটি বহির্প্রকাশ। কারণ তাকে নিশ্চুপ থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তার আত্মপক্ষ সমর্থনের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছিলেন। আর তখনই সেই অলৌকিক ঘটনাটি ঘটে। শিশু ঈসা দোলনায় থাকা অবস্থায় কথা বলে ওঠেন। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে তিনি আল্লাহর বান্দা, তাকে নবী করা হয়েছে। একই সাথে তিনি তার মায়ের সতীত্বের অকাট্য প্রমাণও সমাজের সামনে তুলে ধরেন। এই ঘটনাগুলো তাওহীদের ধারণাকে খুব শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করে। মানুষ যখন প্রকৃতির নিয়মকে চূড়ান্ত মনে করে তখন তাওহীদ এসে স্মরণ করিয়ে দেয় যে মহাবিশ্বের পুরো সিস্টেমের কন্ট্রোল কেবল একজনের হাতে। ঠিক এই তাওহীদের ধারণার উপর ভিত্তি করেই আমরা ইব্রাহিম আলাইহিসসালামের একটি চমৎকার আদর্শিক অবস্থান দেখতে পাই। ইব্রাহিম কিভাবে অত্যন্ত বিনয়ের সাথে তার মূর্তি পূজারী পিতাকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন সেটা সত্যি শিক্ষণীয়। হ্যাঁ, যখন দুই প্রজন্মের মধ্যে মতাদর্শের বিশাল অমিল থাকে তখন সাধারণত অহংকার এবং রাগের প্রকাশ ঘটে। কিন্তু তার পিতা তাকে তাড়িয়ে দেওয়ার পরও, এমনকি পাথর মেরে হত্যা করার হুমকি দেওয়ার পরও ইব্রাহিম কোনো রাগ দেখাননি।
বরং তিনি পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এটা একটা বিশাল বড় শিক্ষা। একদম। সত্য ধারণ করার মানে এই নয় যে মানুষকে রূঢ় হতে হবে, বরং সত্য মানুষকে বিনয়ী করে। বিনয় এবং সত্যের এই অসাধারণ উদাহরণ থেকে এবার আমরা সূরা তাহার জগতে প্রবেশ করব। এই সূরার একটি দারুণ ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। এই সূরা শুনেই কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। হ্যাঁ, সূরা তাহার শুরুর দিকের আয়াতগুলো এতটাই শক্তিশালী যে তা উমরের মতো কঠোর হৃদয়ের মানুষের মনও গলিয়ে দিয়েছিল। এই সূরায় মুসা আলাইসাল্লামের নবুয়ত লাভের সেই শ্বাসরুদ্ধকর ঘটনাটিই বর্ণিত হয়েছে। তুর পাহাড়ে আগুনের খোঁজে গিয়ে মুসা কিভাবে সরাসরি আল্লাহর সাথে কথা বলার সুযোগ পান এবং নবুয়ত লাভ করেন। আর তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে পরাক্রমশালী শাসক ফেরাউনের কাছে যাওয়ার, যে ফেরাউন নিজেকে ঈশ্বর দাবি করত। অথচ আল্লাহ তাকে ফেরাউনের কাছে গিয়ে নরম ভাষায় কথা বলার নির্দেশ দেন। মুসা তার ভাই হারুনকে সাহায্যকারী হিসেবে চেয়ে নেন। এরপর মুসা ফেরাউনের দরবারে গেলেন। ফেরাউন তো মুসার মজেজাকে জাদু বলে উড়িয়ে দিল। সে সমগ্র মিশরের শ্রেষ্ঠ জাদুকরদের একত্রিত করল। হিয়ার্স ওয়্যার ইট গেটস রিয়েলি ইন্টারেস্টিং। একদম। একটি নির্দিষ্ট উৎসবের দিনে হাজার হাজার মানুষের সামনে এক মহাকাব্যিক লড়াইয়ের আয়োজন করা হলো। একদিকে ফেরাউনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আসা জাদুকররা, আর অন্যদিকে মুসা। প্রাচীন মিশরে জাদুকরদের কাজই ছিল মানুষের চোখের সামনে মোহ বা ইলিউশন তৈরি করে রাজক্ষমতাকে টিকিয়ে রাখা। তারা যখন তাদের দড়ি আর লাঠিগুলো ছুঁড়ে মারল, তখন মানুষের চোখের ভ্রমে মনে হলো যেন অসংখ্য সাপ চারদিকে কিলবিল করছে। এক ধরনের মাস হিপনোটিজম। মুসা নিজেও মুহূর্তের জন্য মানুষের এই বিভ্রম দেখে কিছুটা শঙ্কা অনুভব করেছিলেন। কিন্তু তখনই নির্দেশ এলো তার হাতের লাঠিটি ছুঁড়ে মারার। মুসার লাঠি ছুঁড়ে মারতেই সেটি বিভ্রমের গণ্ডি পেরিয়ে এক বাস্তব সাপে পরিণত হল এবং জাদুকরদের তৈরি করা সমস্ত মায়াজালগুলোকে গিলে খেতে শুরু করল। এই পর্যায়ে জাদুকরদের প্রতিক্রিয়াটা খুব গভীরভাবে বিশ্লেষণের দাবি রাখে। হ্যাঁ, তারা তো মুহূর্তের মধ্যে বুঝতে পারল ঘটনাটা কি। ইফ উই কানেক্ট দিস টু দ্য বিগার পিকচার, আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, জাদুকররা সারা জীবন জাদুবিদ্যা নিয়ে চর্চা করেছে। তারা জানত কিভাবে মানুষের মস্তিষ্ককে ধোঁকা দিতে হয়। কিন্তু যখন মুসার লাঠিটি সাপে পরিণত হল, তারা তাদের অভিজ্ঞতার কারণে মুহূর্তেই বুঝতে পারল যে এটি কোনো জাদু নয়, বরং সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা অলৌকিক কিছু। আর ঠিক এই উপলব্ধি থেকেই তারা এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে ঈমান আনল। তারা সবাই একসাথে সেজদায় লুটিয়ে পড়ল। ফেরাউন তখন রাগে ফেটে পড়ে তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে শুলে চড়ানোর মতো ভয়ঙ্কর শাস্তির হুমকি দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ফেরাউনের এই ভয়াবহ শাস্তির হুমকিও তাদের টলাতে পারল না। তারা মুখের ওপর জবাব দিয়ে দিল যে দুনিয়ার এই শাস্তির আর কোনো পরোয়া তারা করে না। সত্য যখন উন্মোচিত হয়, তখন পার্থিব কোনো ভয়ই ঈমানদারকে আটকাতে পারে না। সত্যের এই উপলব্ধি মানুষকে দুনিয়ার যে কোনো পরাশক্তির সামনে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সাহস এনে দেয়। কিন্তু এর পরের ঘটনাটি আমাদের মানব প্রকৃতির আরেকটি দুর্বল দিক উন্মোচন করে। মুসার অনুপস্থিতির সুযোগ নিয়ে সামিরি নামের এক ব্যক্তি কিভাবে সোনার বাছুর বানিয়ে বনি ইসরায়েলকে বিভ্রান্ত করেছিল। মানুষ এতগুলো অলৌকিক নিদর্শন দেখার পরও কত দ্রুত আবার সেই মূর্তি পূজায় ফিরে গেল ভাবা যায়। এটি মানুষের মনস্তত্ত্বের একটি চিরায়ত দুর্বলতা। মানুষ বিমূর্ত কোনো ধারণার চেয়ে এমন কিছুকে উপাসনা করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে যাকে তারা চোখে দেখতে পারে বা হাত দিয়ে ছুঁতে পারে। মুসা ফিরে এসে কিভাবে সেই ফিতনার শক্ত হাতে নির্মূল করেছিলেন সেটাও কিন্তু সূরায় বলা আছে। তবে এই এতগুলো বড় বড় ঐতিহাসিক ঘটনা এবং অলৌকিক নিদর্শনের পর সূরা তাহার একেবারে শেষের দিকে এসে আলোচনার সুরটা বেশ গম্ভীর এবং ব্যবহারিক হয়ে যায়। হ্যাঁ, শেষের দিকের বার্তাটি অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করা প্রয়োজন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদের নির্দেশ দিয়েছেন পরিবারের সবাইকে নামাজের আদেশ দিতে এবং এর ওপর ধৈর্য ধারণ করতে। এত বিশাল সব দার্শনিক দ্বন্দ্বের পর শেষ পর্যন্ত দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল নামাজের প্রতি তাগিদ দেওয়ার বিষয়টি শ্রোতার মনে গভীরভাবে রেখাপাত করার মতো। স্বামীরের মতো মানুষের তৈরি করা মোহ বা বস্তুবাদী ফেতনাগুলো প্রতিদিন আমাদের চারপাশে ঘুরঘুর করছে।
এই প্রতিদিনের বিভ্রান্তি থেকে মানুষের মস্তিষ্ক এবং আধ্যাত্মিক সত্তাকে রক্ষা করার জন্য এই প্রাত্যহিক নোঙর বা নামাজের প্রয়োজন। তার মানে খিজিরের অদৃশ্য প্রজ্ঞা, জুলকারনাইনের পরাক্রম, ঈশার অলৌকিক জন্ম থেকে শুরু করে জাদুকরদের অবিচল ঈমান এবং শেষে নামাজের মতো ব্যবহারিক নির্দেশের একটি চমৎকার মেলবন্ধন তৈরি করেছে এই আয়াতগুলো। একদম। পুরো আলোচনা শেষে একটি বিষয় খুব গভীরভাবে ভাবার মতো। ফেরাউনের জাদুকররা তাদের সারা জীবন কাটিয়েছিল মানুষের সামনে মোহ বা ইলিউশন তৈরি করে, কিন্তু যখন তারা সত্যিকারের সত্যকে চিনতে পারল, তখন এক মুহূর্তের নোটিসে তারা নিজেদের জীবন বিসর্জন দিতেও প্রস্তুত হয়ে গেল। এটা সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো একটা ব্যাপার। এটি আমাদের জন্য একটি বড় প্রশ্ন রেখে যায়। আমাদের বর্তমান জীবনে এমন কোন জাদু বা মোহগুলো আছে যা আমরা শক্ত করে আঁকড়ে ধরে আছি, অথচ চূড়ান্ত সত্য হয়তো আমাদের চোখের সামনে জ্বলজ্বল করছে? বিষয়টি নিয়ে নিজেদের মতো করে চিন্তা করার আহ্বান জানাবো আজ। আধুনিক জীবনের বস্তুবাদী মায়াজাল ছিন্ন করে পরম সত্যকে উপলব্ধি করাটাই মানব অস্তিত্বের সবচেয়ে বড় পরীক্ষা। আজ আমাদের এই গভীর অনুসন্ধান এখানেই শেষ করছি। ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে এমন আরও গভীর অনুসন্ধানের প্রতিশ্রুতি রইল। সত্যের এই যাত্রা অব্যাহত থাকুক।